পবিত্র কুরআনুল কারীমের সূরা আলী ইমরান। নাম বলেন দেখি সবাই, সূরা আলী ইমরান, ইমরানের পরিবার। এখানে 200টা আয়াত আছে এই সূরার ভিতরে, 20টা রুকু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই সূরা আপনার আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। এই সূরা আপনার আমার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসাকে বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ বলেন। কেমনে করে ভালোবাসা বৃদ্ধি হবে? কেমনে করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়, প্রিয় বান্দি হওয়া যায়? শোনার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় 200টা আয়াত দিলেন, 20টা রুকু দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা মক্কায় অবতীর্ণ করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে অবতীর্ণ করেছেন। আমি সেখান থেকে 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। কেন করলাম সেটার কারণ হচ্ছে, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আল্লাহ তাআলাকে মনের মতো পাইতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে। তো আমরা সম্মানিত উপস্থিতি, আমরা যদি একজনকে ভালোবাসতে চাই, একজনকে যদি আমরা নিজের জীবনের থেকেও পেতে চাই, আমাদের হৃদয়ে তৃপ্তি নিয়ে আসতে চাই, তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আপনি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, যদি আপনি আমি আল্লাহ তাআলার প্রেমে মগ্ন হতে চাই, তাহলে একমাত্র উপায় হচ্ছে রাসূলের অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের অনুসরণ করলেই আপনি আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারবেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দা যদি আপনি হতে পারেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, যদি তোমরা আমাকে পেতে চাও, যদি তোমরা আমাকে হৃদয় দিয়ে মন দিয়ে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার একজন রাসূল আছে, আমার একজন দোস্ত আছে, তোমরা তার অনুসরণ অনুকরণ করো। আর তার যদি অনুসরণ আর অনুকরণ করতে পারেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে তোমাদেরকে ভালোবাসা শুরু করে দিব। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসতে শুরু করব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসতে চায়, এই ভালোবাসা মিথ্যা হতে পারে, এই ভালোবাসা নমুনা হতে পারে? পারে না। আল্লাহ যদি আপনাকে নিজের থেকে ভালোবাসতে চায়, একটা কারণ, আমাদেরকে রাসূলের অনুসরণ করা লাগবে। কয়টা কারণ? আওয়াজ দিয়ে বলেন, কয়টা কারণ? একটা শুধু কারণ। তাহলে আমরা যদি রাসূলের অনুসরণ করতে পারি, আল্লাহ তাআলাই ওয়াদা দিয়েছেন এই আয়াতের ভিতরে যে তোমরা যদি রাসূলের অনুসরণ করো, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তোমাদেরকে নিজের থেকে ভালোবাসা শুরু করে দিব। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। শুধু কি তাই? আমি তোমাদেরকে ভালোবাসবো আর তোমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? জোরে বলেন, গুনাহ আছে না নাই?
নিষ্পাপ হয়ে আমরা এসেছি, আসার পরে আমরা কতই গুনাহ করে ফেলেছি। আমাদের জীবনের অনেক গুনাহ আছে, বলেন তো আছে না নাই? এখানে আমরা যারা উপস্থিত, এই হুজুর সহ হুজুর বলতে পারবে যে আমার গুনাহ নাই? বলতে পারবে না। আমি বলতে পারবো যে আমার গুনাহ নাই? বলতে পারবো না। কেউ বলতে পারবে না। সবার জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা রাসূলের অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ নিজের থেকে তোমাদেরকে ভালোবাসবো। যেহেতু তোমাদের সবার গুনাহ আছে, অপরাধ আছে, অন্যায় আছে, জুলুম আছে। এই অপরাধ, এই অন্যায়, এই জুলুম থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলাই হচ্ছেন অত্যন্ত দয়ালু এবং দয়াশীল। আরো কেউ দয়াশীল আছে? দয়ালু আছে? কেউ নাই। তাহলে আমরা জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, তাহলে এই গুনাহগুলো আপনাদেরকে চিহ্নিত করে করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আমাদের জীবনে আমাদের কতগুলো গুনাহ আছে এটা আমরা ভালো করেই জানি। তারপরেও কিন্তু আমরা গাফিল আমরা মনে করি যে আমাদের গুনাহ নাই, ঠিক কি না? এমনও মানুষ দাবি করে, বড় বড় দলের নেতারা দাবি করে যে আমাদের জীবনে গুনাহ নাই, আমরা কোনো অপরাধ করি নাই। অপরাধ করেছি কি করে নাই? বলেন, করেছি কি করে নাই? এই যে বাংলাদেশে অনেক নেতা নেত্রীরা বলতেছে যে আমাদের কোনো অপরাধ নাই, আমরা দেশ সুন্দরভাবে আমরা চালাচ্ছি। কিন্তু বলেন তো আপনি, আমি যদি বলতে যাই তাহলে আমাদের জীবনে গুনাহ আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, কিছুদিন আগে বাংলাদেশে তাফসীর মাহফিল হতো। এই তাফসীর মাহফিল হতে গিয়ে পারমিশন নেওয়া লাগতো। কথা বলেন ঠিক কি না? পারমিশন ছাড়া তাফসীর মাহফিল হতে দেওয়া যাবে না, ঠিক কি না? বলেন, ভুল বলতেছি? পারমিশন নেওয়া লাগতো। এখন আপনি পারমিশন ছাড়া আল্লাহর কোরআনের তাফসীর আপনি যেখানে খুশি, যেখানে ভালো লাগে, আপনি যেই দিন আপনার ভালো হয়, যেই দিন আপনার সুবিধা হয়, আপনি সেই দিন করতে পারবেন। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহর কোরআন নির্ভুল কিতাব, এই কোরআনের তাফসীর করতে আমাদেরকে পারমিশন নেওয়া লাগে। এটা কত জঘন্য হতে পারে? কথা বলেন ঠিক কি না? এক পর্যায়ে মানুষ বিরক্ত হয়ে গিয়েছে। আমি এই দোকানগুলোতে অনেক ছেলেরা আড্ডা দিতেছে, ওদেরকে মারা দিলে পাঠিয়ে দিন। সম্মানিত বন্ধুগণ আমার, এক সময় মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল, তাফসীর মাহফিল করতে গিয়ে পারমিশন নেওয়া লাগে। এটা কোন জামানা, এটা কোন যুগ? আছে না নাই? এক পর্যায়ে মানুষ আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই লোকগুলোকে তুমি পদত্যাগ করার ব্যবস্থা করে দাও। কথা বলেন ঠিক কি না? সব সময় দোয়া করে, আল্লাহ তাআলা কার জানি দোয়া কবুল করেছে। আল্লাহ তাআলার প্ল্যান, আল্লাহ তাআলার সিস্টেম, আল্লাহ তাআলার কোয়ালিটি, আল্লাহ তাআলার বুদ্ধি। কিন্তু আল্লাহ তাআলা এমন এক বান্দা, এমন এক বান্দির এই দোয়া কবুল করেছে, শুধু পদত্যাগ করে নাই, এই বাংলাদেশ থেকে ত্যাগ করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশ থেকে ত্যাগ করে দিয়েছে, বিদায় করে দিয়েছে। তাহলে মানুষের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে কি করে নাই? কবুল করেছে। এজন্য আমি বলতে চাই, আপনাদের মতো মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আপনাদের মতো মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। কারণ দেশে যখন অরাজকতা শুরু হয়ে যাবে, অন্যায় শুরু হয়ে যাবে, জুলুম শুরু হয়ে যাবে, নির্যাতন শুরু হয়ে যাবে, সুদ ঘুষ বেড়ে যাবে, তখন মানুষেরা বিরক্ত হয়ে বলে ওই ব্যক্তি এত খারাপ, ওই ব্যক্তি জুলুম করতেছে, ওই ব্যক্তি অন্যায় করতেছে, ওই ব্যক্তি অপরাধ করতেছে। আল্লাহ ওই ব্যক্তিকে তুমি পতন করার ব্যবস্থা করে দাও। কার জানি কার দোয়া কখন কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা এই দোয়াগুলো আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন।
কারণ আপনার যদি নিয়ত সঠিক থাকে, আপনার যদি নিয়ত ভালো থাকে, আপনি সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম, হানাহানি, কাটাকাটি, মারামারি, জেনা, আপনি এইগুলো কাজের সঙ্গে আপনি জড়িত নাই, কিন্তু আপনার উপর সুদের মামলা আছে, জেনার মামলা আছে, ঘুষের মামলা আছে, আছে না নাই? তাহলে আপনি এগুলোর সাথে জড়িত নাই, তারপরেও আপনার বিরুদ্ধে মামলা আছে, তাহলে আপনার উপর কি করলো? জুলুম করলো। তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি কিচ্ছু জানি না, তারপরেও আমার উপর এত জুলুম, এত টর্চারিং, এত অত্যাচার, আল্লাহ ওই লোকটাকে তুমি হেদায়েত দেওয়ার মতো ব্যবস্থা করে দাও। তো ওই লোকের তো হেদায়েত কপালে নাই, ওই লোকের হেদায়েত কপালে থাকলে ওই লোক তাফসীর মাহফিলে বাধা দিত না, 144 ধারা জারি করত না। যেখানে নির্ভুল কিতাব শোনানো হয়, নির্ভুল কিতাব বলা হয়, সেই জায়গায় বাধা দেওয়ার মতো বাংলাদেশে কোনো মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেখানে আল্লাহর কোরআন নির্ভুল ভাবে প্রেজেন্ট করা হয়, এই কোরআনে ভুল আছে? পৃথিবীতে যত কিতাব আছে, তাওরাত, জব্বুল, ইনজিল, কোরআন, সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যদি কারো কোনো সন্দেহের অবকাশ থাকে, তাহলে তোমরা আমার চ্যালেঞ্জ গ্রহণ করো, তোমরা আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। যদি তোমরা একটা বিন্দু মাত্র ভুল বের করতে পারো, তোমরা 114টা সূরার ভিতরে একটা সূরা, সূরা আল কাউসার, এই একটা সূরা 3 বিশিষ্ট আয়াত, একটা সূরায় 3টা আয়াত, এই 3টা আয়াত তোমরা সাজাও। তোমাদের কত বুদ্ধিজীবী আছে, তোমাদের কত বৈজ্ঞানিক আছে, দার্শনিক আছে, গবেষণাকারী আছে, তোমরা একটা ছোট্ট সূরার মতো 3টা আয়াত বিশিষ্ট একটা সূরা তোমরা আয়ান করো। চ্যালেঞ্জ গ্রহণ করার পরেও তারা সূরা নিয়ে আসলো। কাবা শরীফের ঝুলন্ত অবস্থায় সূরাটা কাউসার লেখে অবস্থান করা আছে। তারা এসে যাওয়ার পরে কবি লতিফ তিনি আল্লাহর কোরআনের কসম করে সাক্ষী করে বললেন যে আমি আল্লাহর কোরআনের কসম করে বলতেছি, হাযা লাইসা বিকালামিল বাশার। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর কোরআনের কসম করে বলি, এই কোরআন মানুষের কোনো বানানো কিতাব হতে পারে না। এই কোরআন নির্ভুল, নিখুঁত, আল্লাহর স্পেশালি মানুষের উপর রহমতের জন্য, হেদায়েতের জন্য, মুক্তির জন্য, রক্ষার জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য আল্লাহর কোরআন আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মক্কার কবি লতিফ, শ্রেষ্ঠ কবি, কবি লতিফ, সেই জামানার শ্রেষ্ঠ কবি, তিনি আল্লাহর কোরআনকে কসম করে বলেছে এটা মানুষের বানানো, কোনো মানুষের বানানো কোনো কিতাব নয়। এটা আমি সাক্ষী রেখে বলতে পারি ঈমানের সহিত যে এটা আল্লাহ তাআলার একটা বিধান, আর উম্মতের জন্য এটা রহমত এবং হেদায়েতের বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ।